হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টারের এসএসসি এডুকেশন সাজেশন নিয়ে। অবশ্যই প্রোগ্রাম কোর্সে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে, তাদের জন্য কিন্তু আজকের এই 2024-এর সাজেশনটা। তোমরা জানো তোমাদের আর কয়েকদিন পরেই পরীক্ষা। এই শেষ মুহূর্তে তোমরা কি কি পড়বে না পড়বে তার জন্য আজকের এই সাজেশনটা কিন্তু আমি নিয়ে এসেছি। তো স্টুডেন্টস, তোমরা জানো তোমাদের এসএসসি এডুকেশন 40 মার্কসের উপরে পরীক্ষা হবে এবং তোমাদের থাকবে 1 নম্বরের 5টা প্রশ্ন, তোমাদের 5 নম্বরে থাকবে 3টে প্রশ্ন এবং 10 নম্বরে থাকবে তোমাদের 2টো প্রশ্ন। এই হলো সর্বমোট 40 নম্বরের পরীক্ষা হবে কিন্তু তোমাদের এসএসসি এডুকেশন। তো বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে কোর্স করবে বা পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র 499 রুপিসের বিনিময়ে 4টা সাবজেক্টে যাবতীয় নোটস পেয়ে যাচ্ছ। এবং শেষ মুহূর্তে তোমাদের কাছে যদি পার্টিকুলারলি কোনো একটা সাবজেক্টের নোটস না থাকে, তোমরা যদি আমাদের কাছে নিতে চাও, তাহলে 199 রুপিসের বিনিময়ে তোমরা সেই সাবজেক্টটা নিতে পারো। দুটো সাবজেক্টে যদি লাগে 299 এর বিনিময়ে নিতে পারো, যদি 3টে লাগে তাহলে 399 এর বিনিময়ে নিতে পারো, যদি 4টেরই প্রয়োজন পড়ে তাহলে 499 এর বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছে কোর্সটা নিতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 10 এর জন্য তোমরা কি কি পড়বে? পাঠ পরিকল্পনার ধারণাটি ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাঠ পরিকল্পনার উন্নতি সাধনের নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। দেন উদাহরণ সহ পাঠ পরিকল্পনার শ্রেণীবিভাগ আলোচনা করো। দেন উদাহরণ সহ পাঠ পরিকল্পনার বিভিন্ন শ্রেণীবিভাগ উল্লেখ করো। দেন পাঠ পরিকল্পনা গঠনের বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো। পাঠটিকা কিভাবে একজন শিক্ষককে শ্রেণী পরিচালনা করতে সাহায্য করে তা আলোচনা করো। দেন পাঠ পরিকল্পনা তৈরির জন্য একজন শিক্ষকের কোন কোন বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন তা আলোচনা করো। 5E শিখন মডেল বলতে কি বোঝো তা আলোচনা করো। তো এই কয়েকটা বিষয় কিন্তু তোমরা পড়লে, 8টে প্রশ্ন আমি সর্বমোট দিলাম, এই কটা প্রশ্ন তোমরা পড়লে তোমাদের 10 নম্বর এগুলো কভার আপ করে যাবে। এবার 5-এর জন্য তোমরা কি কি পড়বে সেটা একটু লিখে নাও। পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতার উপর একটি টিকা লেখো। নেক্সট বলেছে আদর্শ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এটাও খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আদর্শ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। কেমন? খুব ভালো করে পড়বে এটা, নাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে এই প্রশ্নগুলো যদি ভালো করে না পড়ো। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে, পাঠদান অনুশীলনে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। দেন পাঠ পরিকল্পনার গুরুত্বগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, অনুশিক্ষণ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। দেন মাইক্রো ও ম্যাক্রো লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো। নেক্সট, সাধারণ শিখন ও অনুশিক্ষণের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, শিখনে কৃষ্ণফলকের যে কোনো 5টি গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ করো। দেন পাঠটিকার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেন পাঠটিকার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতার উপর টিকা লেখো। এবং 1 নম্বরে তোমাদের কিছু প্রশ্ন আসবে, সেগুলো কিন্তু আমরা ক্লাসরুমে পিডিএফ আকারে দিয়েছি স্টুডেন্টস, এবং কিছু প্রশ্ন নিয়ে আমরা ইউটিউবেও আলোচনা করেছি, তোমরা প্রিভিয়াস ভিডিওগুলোকে দেখতে পারো। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, সঙ্গে থাকো, বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।